আগামী বছর ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। চারপাশে যখন প্রশ্ন, উদ্বেগ আর দুশ্চিন্তা, এই মানুষটি ঠিক তখনই উঠে এসেছিলেন নেতৃত্বে। এখন যখন সেই নেতৃত্ব সফলভাবে দেশের ভিত গড়ে দিয়েছে, তখন তিনি আরেকবার নিজের ধৈর্য ও আদর্শের পরিচয় দিয়ে সরে যেতে চলেছেন। কোনো স্থায়ী পদ থেকেও নয়, ক্ষমতার কোনো মোহ নিয়েও নয়, বরং একটি দেশের অন্ধকার সময় পেরিয়ে আলোর মুখ দেখানোর পর শান্তভাবে বিদায় নিচ্ছেন। এমন নেতা এই অঞ্চলের ইতিহাসে পাওয়া যায় কজন? ডক্টর ইউনূসের সরকার ছিল এক মহাকাব্যিক অন্তর্বর্তীকালীন অধ্যায়। 2024 সালের আগস্টে যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটে, তখন দেশ জুড়ে ছিল আতঙ্ক, অনিশ্চয়তা আর এক গভীর প্রশাসনিক ভাঙন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে মুহূর্তে ঘোষণা দেন যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন, ঠিক সেই সময় লক্ষ কোটি মানুষের চোখে নতুন করে জন্ম নেয় প্রত্যাশা। কারণ এই মানুষটি কোনো দলীয় মানুষ নন। তিনি রাজনীতি করেননি, কিন্তু গোটা বিশ্ব যার নৈতিকতায় বিশ্বাস করে, যার মুখে কখনো অহংকার শোনা যায়নি, যার পদক্ষেপে থাকে স্থিরতা, স্পষ্টতা আর এক নির্মোহ প্রজ্ঞা। আর এই ছোট সময়ের মধ্যেই, মাত্র 1.5 বছরের মধ্যে তিনি যা করেছেন তা এক একটি পর্ব নয়, এবং এক একটি যুগান্তকারী ইতিহাস। তিনি 11টি সংস্কার কমিশন গঠন করেছেন, যার প্রতিটি রাষ্ট্রের ভিত পুনর্গঠনে গুরুত্বপূর্ণ। সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশ প্রশাসনের নৈতিক রূপান্তর, জনসেবার ডিজিটাল রূপায়ণ এবং দুর্নীতি দমন। এসব ছিল কোনো ফাইল চালিত প্রক্রিয়া নয়, বরং সক্রিয় সিদ্ধান্ত যা তিনি বাস্তবায়ন করেছেন দেশের প্রতিটি প্রশাসনিক স্তরে। তার সরকার ক্ষমতায় এসেই বলেছিল এই সরকারের মেয়াদ 4 বছরের বেশি হবে না। কিন্তু ডক্টর ইউনূস জানতেন, যত দ্রুত সংস্কার শেষ হবে, তত দ্রুত দেশের নির্বাচনী কাঠামো প্রস্তুত হবে। তাই তিনি কোনো বিলম্ব করেননি, পরিকল্পনা নিয়েছেন, বাস্তবায়ন করেছেন, এবং আজ দেশের সেই গভীর গর্ত থেকে বেরিয়ে একটি স্থিতিশীল জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। অথচ এই অসাধারণ অর্জনের পর তিনি এখন স্বেচ্ছায় বলছেন সময় এসেছে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। এই